প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম নিদর্শন সীতাকুণ্ড। এটি বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত, যেখানে পাহাড়, সমুদ্র আর বনভূমির মিলনে গড়ে উঠেছে অপূর্ব মিলন মেলা। এখানে রয়েছে বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1152 ফুট উঁচু। পাহাড়ের চূড়া থেকে ধরা দেয় নীল আকাশ আর বিশাল সমুদ্র, ধর্মীয় গুরুত্ব আর ঝর্ণার টুপটাপ শব্দ। সীতাকুণ্ডের সৌন্দর্য শুধু পাহাড়েই সীমাবদ্ধ নয়, এখানে আছে অসংখ্য ঝর্ণা, পাহাড়ি পথের রোমাঞ্চ আর সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য। তাই প্রকৃতি, ইতিহাস, ধর্মীয় গুরুত্ব আর রোমাঞ্চ সব কিছুর জন্য আমাদের আজকের গন্তব্য সীতাকুণ্ড। সীতাকুণ্ড ও এর আশেপাশের পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড বাজার। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রুটের যে কোনো বাসে করে আসতে পারেন সীতাকুণ্ড বাজারে। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লায় ঢাকা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা বর্তমানে অবস্থান করতেছি সীতাকুণ্ড বাজারে। গতকাল রাত 9টায় আমরা গাজীপুর চন্দ্রা থেকে আমাদের যাত্রা শুরু করি। দীর্ঘ 9 ঘন্টা জার্নি করার পর আমরা সকালবেলা এসে সীতাকুণ্ড বাজারে পৌঁছাই। এখানে আমরা সকালে নাস্তা সেরে সীতাকুণ্ডের যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ভ্রমণ করব। এখানে আপনাকে প্রতি লাঠি অর্থাৎ 1 পিস লাঠির জন্য 40 টাকা ব্যয় করতে হবে। যখন লাঠিটি আপনি ব্যাগ দিবেন তখন আপনাকে আবার তারা 20 টাকা ব্যাগ দেবে, অর্থাৎ আপনাকে 40 টাকা জমা দিয়ে এই লাঠিটি সংগ্রহ করতে হবে। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের শুরু হয় এই মনোমুগ্ধকর গেট দিয়ে। লাল সোনালী নকশায় সাজানো দৃষ্টিনন্দন এই প্রবেশদ্বার ভ্রমণকারীদের স্বাগত জানায়। হয়তো 100 মিটার পর্যন্ত এসেছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাহাড়ের চূড়া। তো এখানে আমরা যাব, দেখতে পাচ্ছেন। সো আপনারা যারা আসবেন তারা অবশ্যই পানি নিয়ে আসবেন, কারণ এখানে আপনি যখন উঠবেন তখন আপনার প্রচুর পানির পিপাসা পাবে। আপনি যখন কিছু দূর পাহাড়ে উঠবেন, এরপর বিভিন্ন এরকম ছোট ছোট দোকান দেখতে পাবেন। এখানে আপনি চাইলে কলা, পানি, জুস, এছাড়াও বিভিন্ন দেখতে পাচ্ছি শসা আছে। সো আপনারা তৃষ্ণা নিবারণের জন্য এগুলো খেতে পারেন। পাহাড়ের প্রাচীন চন্দ্রনাথ মন্দিরের অবস্থান ধর্মীয় তাৎপর্য বহন করে। চারপাশে ঘন সবুজ বন, জীববৈচিত্র্য, ছোট বড় ঝর্ণা ও খাড়া পাহাড়ি পথ একে পর্যটক এবং তীর্থযাত্রীদের কাছে সমানভাবে আকর্ষণীয় করেছে। আপনি যখন বর্ষায় এই পাহাড় ভ্রমণ করবেন তখন আপনার যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার, দেখেন গত পরশু হয়তো বৃষ্টি হয়েছে এবং এগুলো মাটির ধস অর্থাৎ ইট খসে খসে যাচ্ছে, সেই সাথে
মাটি কিন্তু খুবই পিচ্ছিল। আপনারা অবশ্যই ট্রেকিং জুতা পরে আসবেন, সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে মূলত এই পাহাড়ে উঠতে পারবেন। এবং এখানে ওঠার খুবই ঝুঁকি আছে, আপনি যদি এখান থেকে পড়ে যান সেক্ষেত্রে আপনার বেঁচে ফেরার চান্স খুবই কম। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মের তীর্থস্থান। পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে সতীর ডান হাতের কবজি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে মেলা বসে। তো দেখতে পাচ্ছেন ওই যে মূল যে মন্দিরটি আছে, তো আমরা সেখানে যাব। প্রথম যে মন্দিরটি আমরা মূলত ছেড়ে এসেছি এবং এটি হচ্ছে সর্বোচ্চ চূড়া অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যখন এই পাহাড়ে ভ্রমণ করতে আসবেন অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনার পোশাক অবশ্যই সিম্পল রাখবেন এবং আপনারা সকাল 6টা থেকে 7টার মধ্যে এই পাহাড়ে ভ্রমণ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা সুন্দর একটি ভিউ দেখতে পাবেন এবং সুন্দরভাবে আপনি ক্লান্তিটা খুব কম অনুভব করবেন। আর যদি আপনি দেরিতে 9টা কিংবা 10টার দিকে আসেন সেক্ষেত্রে প্রচুর রোদ পড়ে। ঢাকা থেকে শুরু হওয়া এই ভ্রমণ আমাদের নিয়ে গেল ইতিহাস, ধর্ম আর প্রাকৃতিক এক মেলবন্ধনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভ্রমণ শেষ হলেও সন্ধ্যের যাত্রা চলবে অবিরত। দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।